আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। পূর্ববর্তী এপিসোডের ধারাবাহিকতায় আজকের পঞ্চম এপিসোড। আমরা কেমন মুসলমান? 90% মুসলমানের দেশে আমরা মুসলমান। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কুরআন তেলাওয়াত করি, মিলাদ করি, ওয়াজ শুনি। কিন্তু একটা কঠিন প্রশ্ন আজ আমাদের নিজেদের করতেই হবে। আমাদের সমাজে যদি চাঁদাবাজি থাকে, ঘুষ থাকে, অন্যায় থাকে, মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা থাকে, আর আমরা যদি এসব দেখে চুপ থাকি, তাহলে আমাদের ইমানের নৈতিক শক্তি কোথায়? ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়। ইসলাম ন্যায়, সততা, আমানতদারি, মানুষের হক এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের শিক্ষা দেয়। তাই আজকের প্রশ্ন শুধু রাজনৈতিক নয়, আজকের প্রশ্ন নৈতিক, আজকের প্রশ্ন ইমানের। সম্প্রতি একটি আলোচনায় এমন একটি বক্তব্য মানুষের মনে প্রশ্ন তুলেছে, যেখানে চাঁদাকে জাকাতের সঙ্গে তুলনা করার মতো কথা শোনা গেছে। আমি এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, কিন্তু সমাজের বিবেক হিসেবে প্রশ্ন করতেই হবে, জাকাত আসলে কি? জাকাত হলো আল্লাহর নির্দেশিত ইবাদত। এটি ধনীর সম্পদ থেকে গরিবের অধিকার। এটি মানুষের সম্মান রক্ষা করে। এটি সমাজে সহমর্মিতা তৈরি করে। আর চাঁদা কি? চাঁদা যদি জোর করে নেওয়া হয়, ভয় দেখিয়ে নেওয়া হয়, ব্যবসায়ীকে চাপ দিয়ে নেওয়া হয়, অসহায় মানুষকে বাধ্য করে নেওয়া হয়, তাহলে সেটা দান নয়, সেটা জুলুম। ভিক্ষা করা কষ্টের, কিন্তু অনেক সময় অসহায় মানুষের শেষ আশ্রয়। কিন্তু চাঁদাবাজি মানুষের ঘাম, ভয় এবং অসহায়ত্বের উপর দাঁড়িয়ে থাকা একটা বড় অন্যায়। তাই আমি বলতে চাই, অসহায় হয়ে ভিক্ষা করা চাঁদাবাজির চেয়ে অনেক কম লজ্জার। কারণ ভিক্ষুক নিজের অভাব জানায়, কিন্তু চাঁদাবাজ অন্যের অধিকার কেড়ে নেয়। এখন প্রশ্ন হলো, দিনে দিনে আমরা কেমন মুসলমান হয়ে যাচ্ছি? আমরা মসজিদে যাই, কিন্তু বাজারে অন্যায় দেখি, চুপ থাকি। আমরা রোজা রাখি, কিন্তু অফিসে ঘুষকে স্বাভাবিক মনে করি। আমরা ওয়াজ শুনি, কিন্তু সন্তানকে শুধু সফল হতে শেখাই, সৎ হতে শেখাই না। এটা শুধু ধর্মীয় সমস্যা নয়, এটা চরিত্রের সমস্যা, এটা শিক্ষার সমস্যা, এটা সমাজের নৈতিক পতনের সমস্যা। ইসলাম আমাদের শুধু ভালো মানুষ হতে বলেনি, ইসলাম আমাদের ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ হতে শিখিয়েছে। কিন্তু আমরা অনেক সময় এমন মুসলমান হয়ে যাচ্ছি, যেখানে ইবাদত আছে কিন্তু ন্যায় নেই, ধর্মের কথা আছে কিন্তু মানুষের হকের ভয় নেই, পরিচয় আছে কিন্তু দায়িত্ব নেই। আমরা প্রায়ই বলি, এই দেশে ভালো মানুষ আছে, কিন্তু কিছুই বদলায় না। কেন বদলায় না? কারণ একটা কঠিন সত্য আছে, ভালো মানুষরা অনেক সময় চুপ থাকে, অন্যায় দেখে, দুর্নীতি দেখে, চাঁদাবাজি দেখে, ক্ষমতার অপব্যবহার দেখে। আমরা বলি, আমার কি, ঝামেলায় যাব না, আমি একা বলে কি হবে? কিন্তু এই নীরবতার মূল্য কে দিচ্ছে? দিচ্ছে সাধারণ মানুষ, দিচ্ছে ব্যবসায়ী, দিচ্ছে তরুণ প্রজন্ম, দিচ্ছে রাষ্ট্র। যখন সৎ মানুষ ভয় পায়, তখন অসৎ মানুষ সাহস পায়। আমাদের পরিবার অনেক সময় সন্তানকে কি শেখায়? চুপ থাকো, ঝামেলায় যেও না, নিজের কাজ করো, সত্য বললে সমস্যা হবে। ছোটবেলা থেকে আমরা শিখি নিরাপদ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, শুধু নিরাপদ মানুষ দিয়ে কি ন্যায়ভিত্তিক সমাজ গড়া যায়? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও কি সাহস শেখায়, সত্য বলার নৈতিকতা শেখায়, মানুষের হক রক্ষা করার শিক্ষা দেয়? না, অনেক সময় শিক্ষা হয়ে যায় শুধু পরীক্ষা, নম্বর, সার্টিফিকেট আর চাকরির প্রস্তুতি। ফলাফল, আমরা সফল মানুষ তৈরি করি, কিন্তু ন্যায়বোধ সম্পন্ন মানুষ তৈরি করতে পারি না। আমরা শিক্ষিত মানুষ তৈরি করি, কিন্তু সাহসী নাগরিক তৈরি করি না। ইতিহাসকে ঘৃণার অস্ত্র নয়, শিক্ষার আয়না বানাতে হবে। আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে,
ইতিহাসের রক্তঝরা শব্দকে যখন বারবার রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয়, তখন জাতি ধীরে ধীরে বিভক্ত হয়ে পড়ে। 1971 সালে রাজাকার ও আলবদর ছিল মুক্তিযুদ্ধের এক বেদনাদায়ক যুদ্ধকালীন বাস্তবতা। এটি আমাদের জাতির ইতিহাসে চিরকাল একটি সতর্কবার্তা হয়ে থাকবে। কিন্তু স্বাধীনতার 54 বছর পর আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি সত্যের পক্ষে দাঁড়াতে পারছি? আমরা কি ন্যায় বিচার, সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে ধারণ করছি? একটি জাতি শুধু অতীতের স্মৃতি দিয়ে টিকে থাকে না, টিকে থাকে বর্তমানের বিবেক, ন্যায়ের সাহস ও ভবিষ্যতের সঠিক পথ চলার মাধ্যমে। নতুন প্রজন্মকে ঘৃণা নয়, ইতিহাস জানতে হবে, প্রতিশোধ নয়, শিক্ষা নিতে হবে। আর সেই শিক্ষা থেকেই গড়ে উঠতে হবে একটি সচেতন, মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ। রাষ্ট্র বদলাতে হলে এই নীরবতা ভাঙতে হবে। সবাই বড় কিছু করতে পারবে না, কিন্তু ছোট ছোট জায়গায় আমরা দাঁড়াতে পারি। অন্যায়কে স্বাভাবিক না বলা, চাঁদাবাজিকে সংস্কৃতি না বলা, ঘুষকে প্রয়োজন না বলা, সুবিধাবাদকে বুদ্ধিমত্তা না বলা, সন্তানকে শুধু বড় চাকরি নয়, বড় চরিত্রের শিক্ষা দেওয়া। সাহস মানে সব সময় রাস্তায় নামা নয়, সাহস মানে সত্যকে সত্য বলা, অন্যায়কে অন্যায় বলা, নিজের সুবিধার জন্য নীতিকে বিক্রি না করা। আমরা যদি মুসলমান হই, তাহলে আমাদের আচরণে ইসলাম থাকতে হবে, আমাদের লেনদেনে ইসলাম থাকতে হবে, আমাদের ক্ষমতা ব্যবহারে ইসলাম থাকতে হবে, আমাদের প্রতিবাদে ন্যায় থাকতে হবে। রাষ্ট্র শুধু দুর্নীতিবাজদের কারণে দুর্বল হয় না। রাষ্ট্র দুর্বল হয় যখন সৎ মানুষ চুপ থাকে, যখন ধর্ম শুধু মুখে থাকে, চরিত্রে থাকে না, যখন জাকাতের পবিত্রতাকে চাঁদাবাজির অজুহাতে নামিয়ে আনা হয়, যখন পরিবার সন্তানকে সততা শেখাতে ব্যর্থ হয়, যখন শিক্ষা মানুষকে চাকরি প্রার্থী বানায় কিন্তু ন্যায়বোধ সম্পন্ন নাগরিক বানায় না। তাই প্রশ্নটা শুধু এই নয়, সৎ মানুষরা চুপ থাকে কেন? প্রশ্নটা আরো গভীর, আমরা কেমন মুসলমান? আমরা কেমন নাগরিক? আমরা কি শুধু ভালো মানুষ থাকবো, নাকি সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সাহসী মানুষ হব? নিজেকে প্রশ্ন করুন, নিশ্চয়ই ভাবতে হবে। পরবর্তী এপিসোডের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।